আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ। গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি ম্যাথ এমসিকিউ টেস্ট পেপার সলভ ক্লাসে। আর এমসিকিউ টেস্ট পেপার সলভ ক্লাসে আর আপনারা মোটামুটি সকলেই জানেন, বিশেষ করে যারা গত ভিডিওগুলো দেখেছেন আমার, তারা ভালোভাবেই জানেন যে আমি প্রতি ভিডিওতেই হচ্ছে 5টি করে গুরুত্বপূর্ণ বোর্ডের যে এমসিকিউ অর্থাৎ টেস্ট পেপারের রিলেটেড, তো সেগুলো হচ্ছে সলভ ক্লাস কিন্তু নিচ্ছি। ওকে, তো ক্লাসটি সম্পূর্ণ ফ্রি। আর অবশ্যই হচ্ছে আপনাদের সুবিধার জন্য হচ্ছে ক্লাসগুলো নেওয়া, অনেক রিকোয়েস্টেড ছিল ভিডিওগুলো। আর যাই হোক, গত ক্লাসে কিন্তু আমরা 3 কিন্তু শেষ করেছিলাম। তো আজ হচ্ছে বোর্ড প্রশ্ন সমাধান ক্লাস 4। ঠিক আছে, প্রতি ক্লাসে কিন্তু আমি 5টি করে গুরুত্বপূর্ণ যেগুলো মোটামুটি এক্সামে আসার মতো সেগুলো নিয়ে আমি আলোচনা করব। আর সমাধান সহই কিন্তু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। ওকে, আর বিশেষ করে ক্লাস ম্যাথের এমসিকিউতে যাদের সমস্যা রয়েছে তাদের জন্য তো অবশ্যই ক্লাসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর ক্লাসটি থেকে যদি সামান্য উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি এরকম হয় যে কোনো নৈবেতিক যদি আপনি অলরেডি জানেন বা হচ্ছে, তাহলে হচ্ছে আপনি চাইলে ওই অংশটুকু স্কিপ করতে পারেন। ওকে, আচ্ছা, যাই হোক, তো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করতেছি আজকের ক্লাস। আজকের ক্লাসে হচ্ছে আমরা 4 নাম্বার ক্লাস, অর্থাৎ আমরা প্রশ্ন নাম্বার 16 থেকে নিয়ে 20 পর্যন্ত সলভ করাবো আমি। ওকে, আচ্ছা, তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসের মূল পর্বে চলে যাচ্ছি। তো ওকে, সো আমরা 15 পর্যন্ত কিন্তু শেষ করেছিলাম, তো 15 পর্যন্ত আমাদের ডান। ওকে, সো এই পর্যন্ত আমি অলরেডি শেষ করেছি। যারা আমাদের হচ্ছে গত ক্লাসের ভিডিওগুলো মিস করেছেন, যারা 1 2 3 কোনো ক্লাসই করেন নাই, তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবেন। ওকে, কারণ আমি অধ্যায়গুলো ওইভাবেই সাজিয়েছি মূলত। ওকে, যাতে হচ্ছে আপনাদের কোনো প্রবলেম যাতে না ফেস করেন, মানে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের এমসিকিউ থাকতেছে আমি ওইভাবেই সাজিয়েছি। আর সবগুলোই বোর্ড কোয়েশ্চেন। আচ্ছা, তো যাই হোক, 16 নাম্বার থেকে স্টার্ট করতেছি আমি। তো 16 নাম্বারে আসি। 16 নাম্বারে এটা হচ্ছে দিনাজপুর বোর্ডে এসেছিল এই প্রশ্নটা, দিনাজপুর বোর্ড 2023। আচ্ছা, আর আমি মোটামুটি সকলেই জানেন যে সকল বোর্ডেরই ইনশাল্লাহ প্রশ্ন রাখার চেষ্টা করেছি, শুধুমাত্র স্পেসিফিক বোর্ড নিয়ে আলোচনা করব না। তো আপনি যে বোর্ডেরই হন না কেন, আপনার জন্য আশা করি ক্লাসটি অনেক উপকৃত হবে, ক্লাসটি করে আপনি উপকৃত হবেন। আর যাই হোক, আমরা একটু প্রশ্নটা দেখি। তো 16 নাম্বার বলা হচ্ছে কি, 16 নাম্বার যে প্রশ্ন সেটা হচ্ছে সি ইকুয়াল টু, আচ্ছা দেখেই বুঝতে পারছি সেটা হচ্ছে একটা সেট ফাংশন, সেট ও ফাংশন, দ্বিতীয় অধ্যায়ের ম্যাথ। ওকে, তো সি ইকুয়াল টু, সি এর উপাদান, সেটের উপাদান হচ্ছে এ বি এবং ডি এর উপাদান হচ্ছে কি বি ডি। তাহলে সি ডিভাইডেড বাই ডি তাহলে কত হবে? খুবই ইজি একটা ম্যাথ, দিনাজপুর বোর্ড 23-এ এসেছিল। তো এই টাইপের ম্যাথ অনেক সময় আসে, বিশেষ করে আশা করি সেটের নিয়ে কারোর কোনো প্রবলেম হওয়ার কথা না। বিশেষ করে আপনি যদি 10-এর স্টুডেন্ট হয়ে থাকেন অথবা ক্যান্ডিডেট স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আশা করি সমস্যা হওয়ার কথা না। তো দ্রুত একটু গেস করে ফেলেন এর অ্যান্সারটা কোনটা হতে পারে। আর যারা জানেন না একটু সমাধানটা একটু দেখে নেন, তো এই টাইপের ম্যাথ কিভাবে সমাধান হতে পারে। তো অবশ্যই সেট রিলেটেড অধ্যায়টা অনেক ভালো করে গুরুত্ব দিবেন আপনারা, কারণ এটা সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। ওকে, তো 16 নাম্বার যে সলিউশন সেখানে আমরা যাচ্ছি। ওকে, তো 16 নাম্বার হচ্ছে সি সমান, আমাদের বলা হচ্ছিল এ বি এবং হচ্ছে ডি এর মানও দেওয়া আছে, সি ডিভাইডেড বাই ডি কত। আচ্ছা, যখনই আপনাকে ডিভিশন করতে বলবে, ডিভিশনের ক্ষেত্রে জাস্ট আপনি যে বিষয়টা মাথায় রাখবেন, সি এর মান এবং ডি এর মান ফার্স্টই হচ্ছে আমরা লিখে ফেলেছি। তো সি এর মান হচ্ছে এ বি ছিল এবং ডিভাইডেড চিহ্নই রয়েছে। আর ডি এর মান ছিল আমাদের কোনটা, এই যে এটা, তাই না? তো মানগুলো আমরা ফার্স্টে লিখে ফেললাম। দেন হচ্ছে আমাদের ভাগের ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, প্রথম যে উপাদান আছে অর্থাৎ প্রথম সেটের যে উপাদান এবং দ্বিতীয় সেটের যে উপাদান, আমরা যদি প্রথম সেটটাকে একটু বেশি গুরুত্ব দিব, ওকে, অর্থাৎ বেশি প্রায়োরিটি দিব হচ্ছে প্রথম সেটটাকে। অর্থাৎ প্রথম সেটে যদি দ্বিতীয় সেটের মানগুলো যেটা অনুপস্থিত থাকবে, ঠিক আছে, অর্থাৎ সহজ ভাষায় যদি বলি, আরো ইজি ভাষায়, সেটা হচ্ছে
যেই সেটগুলো প্রথম সেটের থেকে দ্বিতীয় সেটে হচ্ছে আপনার মিল পাওয়া যাবে না, মানে প্রথম সেটে আছে কিন্তু হচ্ছে কি দ্বিতীয় সেটে নাই, এই টাইপের সেটগুলোর ক্ষেত্রেই আমরা হচ্ছে কি মানে নিতে পারি ডিভিশনের ক্ষেত্রে, ঠিক আছে, বা ভাগের ক্ষেত্রে। যেমন আরো সিম্পল ভাবে বলতে গেলে যেমন দেখেন এ বি যেহেতু প্রথম যে সেটের উপাদান ছিল, এরপর বি এবং ডি, এখন দেখেন বি বি দুইটাই কিন্তু কি মিলে গেছে, রাইট? বি বি দুইটাই মিলে গেছে, বাট হ্যাঁ ডি কিন্তু নাই। তবে হ্যাঁ আমি ফার্স্টেই বলেছিলাম যে ডিভিশনের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে, ভাগের সেটের ক্ষেত্রে অবশ্যই কি হবে, প্রথম যে সেটটা আছে সেটাই প্রায়োরিটি পাবে বেশি, অর্থাৎ যেটা অমিল থাকবে প্রথম সেটের সেটাই হবে। এখন দেখেন এ যেহেতু দ্বিতীয় সেটে নাই, তার মানে কি এ হচ্ছে কি আমাদের অ্যান্সার হিসাবে আমরা নিব, ঠিক আছে। ওকে, এখন ডি হচ্ছে অনেকেই ভাবতে পারেন যে হচ্ছে ডি অ্যান্সার হলো না কেন, কারণ হচ্ছে ডি হচ্ছে দ্বিতীয় সেটের মধ্যে থাকে। আমি ফার্স্টেই বলেছিলাম যে সেটের ডিভিশনের ক্ষেত্রে মাইনাসের ক্ষেত্রেও ঠিক সেম নিয়মই কার্যকর হয়। তো মাইনাসের ক্ষেত্রে আর ভাগের ক্ষেত্রে ঠিক সেম নিয়ম, অর্থাৎ প্রথম রাশি থেকে আপনার দ্বিতীয় রাশি, অর্থাৎ প্রথম সেট থেকে দ্বিতীয় সেট যদি মিলে যায় তাহলে কিন্তু লিখবো না, যদি না মিলে তাহলেই কিন্তু লিখবো। ওকে, তো সহজ ভাষায় যেভাবে আমার টিচারও আমাকে বলেছিল নর্মালি, আচ্ছা সেইটা ইজি ভাবে বলে দিলাম। তো আশা করি বুঝতে পেরেছেন। তো অ্যান্সার আসবে কি, অ্যান্সার আসবে হচ্ছে এ। তো এ আছে আমাদের কোথায়, এই যে খ নাম্বারে। তো খুবই ইজি একটা ম্যাথ ছিল, তো আশা করি এগুলো ম্যাথ সহজভাবেই আপনারা নাম্বার তুলতে পারবেন আশা করি। তো এবারে আসি আমরা একটু ত্রিকোণমিতিতে যাচ্ছি। তো ত্রিকোণমিতি 17 নাম্বার যে ম্যাথটা, এটা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু ম্যাথটা, কারণ এই টাইপের ম্যাথ সৃজনশীলের ক্ষেত্রেও অনেক ইম্পর্টেন্ট। ওকে, তো দেখে নেন এই টাইপের ম্যাথ সলভ করবেন কিভাবে। তো বলা হচ্ছে যে সাইন থিটা রুট ওভার অফ কসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। ওকে, বরিশাল বোর্ড 23-এ কিন্তু এসেছিল এটা। ওকে, সো এটার উত্তর মানে অপশনগুলো দেওয়া আছে কস থিটা, কট থিটা, টেন থিটা এবং সাইন থিটা। ওকে ফাইন। তো আমরা 17 নাম্বারের সমাধানটা একটু দেখে নিই। তো সিম্পল ভাবে আমরা দেখেই বুঝতে পারতেছি, তো এটাকে কিন্তু ইজিলি আমরা সূত্রে কিন্তু কনভার্ট করতে পারি। তো অবশ্যই যারা হচ্ছে ত্রিকোণমিতি একটু কম বুঝেন বা কম পারেন, তারা অবশ্যই হচ্ছে সূত্রগুলো ভালোভাবে আপনার কভার করবেন, ঠিক আছে। কারণ কেউ ত্রিকোণমিতি যদি ভালোভাবে না বুঝে, তাহলে আমি বলবো ত্রিকোণমিতি না বোঝার মেইন কারণই হচ্ছে আপনার সূত্র ক্লিয়ার হয়নি, ঠিক আছে। তো অবশ্যই আপনি সূত্র ভালো করে আয়ত্ত করবেন, এটা যেভাবেই হোক না কেন অনেক ইজি ভাবে সূত্র আয়ত্ত করা যায়, ঠিক আছে। তো ইউটিউবে অনেক ভিডিও রয়েছে সূত্রগুলোর ক্ষেত্রে 9.1 9.2 এর, তো সেগুলো অবশ্যই আগে আয়ত্ত করে নিবেন। বাট নর্মালি যে রাশি ভাঙানোর যে ব্যাপারটা, এটা ইজিলি অঙ্ক করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই সূত্রগুলো ক্লিয়ার করে নিবেন। তো 17 নম্বরের সমাধানটা একটু দেখি। তো সাইনকে সাইনের অবস্থায় রেখেছি, তো 1 - 10 স্কোয়ার থিটার ক্ষেত্রে আমরা লিখতে পারি কি সেক স্কোয়ার থিটা, তাই না? অর্থাৎ সেক স্কোয়ার থিটার সূত্রটা কি, 1 + 10 স্কোয়ার থিটা, তাই না? ওকে, তো এটা হচ্ছে সূত্র 9.1এই রয়েছে। ওকে, আর সাইন থিটা দেন হচ্ছে স্কোয়ার এবং রুট আমরা জানি কি হয়, কাটাকাটি চলে যায়, তাই না? তার মানে হচ্ছে কি সাইন থিটা এবং সেক থিটাই কিন্তু থাকে। দেন সাইন থিটাকে আমরা সাইন থিটা অবস্থায় রেখেছি, বাট হ্যাঁ সেক থিটার আরেকটা সূত্র কিন্তু থাকে। সবগুলো কিন্তু 9.1 এর সূত্রগুলো ব্যবহার হয়েছে এখানে, হ্যাঁ। ওকে, কারণ আপনার অঙ্কের যে ভেরিয়েশন সেই অনুযায়ী আপনাকে বুঝতে হবে যে 9.1 এর সূত্র হবে নাকি হচ্ছে 9.2 এর সূত্র ব্যবহার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো সেক থিটার মানের ক্ষেত্রে আমরা সূত্রটা জানি যে 1/cos থিটা, ঠিক আছে। ওকে, তো দেন হচ্ছে আমরা জাস্ট আর তেমন কিছু এখানে করার নেই। দেন হচ্ছে আমরা যেহেতু গুণ অবস্থায় আছে রাশিটা, তার মানে আমরা হচ্ছে সাইন থিটার সাথে 1 এর সাথে গুণ করে দিয়েছি। তো 1 এর সাথে সাইন থিটা গুণ করলে ওই সাইন থিটা থাকে, তো সাইন থিটা বাই কস থিটা হবে। তো সাইন থিটা বাই কস থিটার আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে কি ট্যান থিটা, তাই না? তো অর্থাৎ ট্যান থিটারই সূত্র হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তো ট্যান থিটা হবে এটার অ্যান্সার। ওকে, আচ্ছা, তো 17 এর অ্যান্সার হবে ট্যান থিটা, অর্থাৎ গ। ওকে ফাইন, তো আশা করি বিষয়টা ক্লিয়ার সবার। তো আর আবারও বলতেছি, যাদের ত্রিকোণমিতিতে প্রবলেম আছে তারা অবশ্যই আগে হচ্ছে ত্রিকোণমিতিগুলো আপনার সূত্রগুলো কভার করবেন। ওকে, আচ্ছা এবার আসি 18 নম্বরে। 18 নম্বর খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক জায়গায় কিন্তু বোর্ড পরীক্ষায় কিন্তু আসে। যাই হোক, বাট না দিলেই না আমার মনে হয়। তো অবশ্যই এটা দেওয়াটা গুরুত্বপূর্ণ ছিল।
আমার কাছে মনে হয়েছে। তো বলা হচ্ছে যে কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ, এটা আসলে কি কোণ হবে এই কোণটা? তো বরিশাল বোর্ড 23 এসেছিল। এটা অনেক জায়গায় কিন্তু আসে, ঠিক আছে? দুই ভাবে কিন্তু আসতে পারে, একটা আসে অধিচাপে, আরেকটা আসে হচ্ছে উপচাপে, ঠিক আছে? ওকে, সো একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন যে অধিচাপ যখনই বলবে, অধিচাপ মানেই বুঝবেন হচ্ছে কি 90 ডিগ্রি এর চেয়ে কম, ঠিক আছে? অধিচাপের ক্ষেত্রে কোনটা একটু কম থাকবে, ঠিক আছে? অর্থাৎ 90 ডিগ্রি বা 90 ডিগ্রি এর চেয়ে কম থাকবে। তো অর্থাৎ এখন আমরা আশা করি আপনি বুঝতেই পারছেন, তাহলে হচ্ছে কি অ্যান্সারটা তাহলে কোনটা হবে? তাহলে অবশ্যই হবে কি সূক্ষ্ম কোণ হবে, ঠিক আছে? ওকে, তো আমরা 90 ডিগ্রি এবং হচ্ছে এর ছোট কোণ উৎপন্ন হবে কিন্তু বৃত্তের অধিচাপে। আর যদি বলে উপচাপ, উপচাপ যদি বলে, উপচাপের ক্ষেত্রে কি হবে? স্থূল কোণ উৎপন্ন হবে, ঠিক আছে? অর্থাৎ কোণটা আরেকটু কি হবে? বড় হবে। ওকে, সহজ ভাষায় বলতে গেলে 90 ডিগ্রি এর চেয়েও বড় হবে, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, ইজি ভাবে বুঝতে পেরেছেন হয়তো। তো এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো অধিচাপে সবসময় সূক্ষ্ম কোণ উৎপন্ন হয়। তো চাইলে মুখস্থ করে রাখতে পারেন, ওকে? তো মোটামুটি এতটুকু জানলেই হবে। যাদের জ্যামিতিতে খুব বেশি সমস্যা, তাহলে তারা এতটুকু জানলেই হবে যে অধিচাপে সূক্ষ্মকোণ আর হচ্ছে উপচাপের ক্ষেত্রে স্থূলকোণ উৎপন্ন হয়। ব্যাস। আচ্ছা, এবারে আসি আমরা 19 নাম্বারে, ঠিক আছে? 19 নাম্বারে একটা হচ্ছে ফাংশনের ম্যাথ দেওয়া রয়েছে, ওকে? যেটা বরিশাল বোর্ড 23-এ কিন্তু এসেছিল। ওকে, সো এই ম্যাথটা কিভাবে আমরা সলভ করবো এটা একটু দেখে নিই। তো বলা হচ্ছে যে ফাংশন অফ x ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 5x প্লাস 2, ওকে, হলে এফ, অর্থাৎ ফাংশন মান যদি হচ্ছে x এর মান যদি -2 হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? ওকে ফাইন, তো অঙ্কটা হচ্ছে খুবই ইজি আছে, চাইলে হচ্ছে ভিডিওটা পজ করে আপনারা খাতা কলম নিয়ে করতে পারেন, ঠিক আছে? ওকে, করে দেখতে পারেন যে আপনাদের হচ্ছে পাশাপাশি কিন্তু এটা একটা এক্সাম টাইপের কিন্তু হয়েই গেল, ঠিক আছে? ওকে, আচ্ছা, তো আমরা 19 নাম্বারের সলভটা একটু দেখি। তো 19 নাম্বারের সলভের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন, তো কোয়েশ্চেন তো বোঝানোর কিছু নাই, স্বাভাবিক। তো এবার আমরা -2 এর মানের ক্ষেত্রে আমরা x এর পরিবর্তে কি লিখতে পারি? -2 লিখতে পারি, হ্যাঁ? আর দেন হচ্ছে -5 এবং x এর মান হচ্ছে কি -2। দেন হচ্ছে গুণ অবস্থায় যেহেতু আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তা 5 দুগুণে 10, ওকে, +2। আর -8 অবস্থায় কিন্তু রেখেছি, ঠিক আছে? 2 কে কিউব করলে থাকে হচ্ছে কত? 8। আচ্ছা, তো -8 আর হচ্ছে 10 আর 2 যোগ করলে হচ্ছে 12, 12 থেকে 8 যদি চলে যায় তাহলে থাকে কি 4, ঠিক আছে? তো 4 আছে কোথায়? অপশন 4 নাম্বারে, ঠিক আছে? অর্থাৎ ঘ তে আছে। তো 4 হবে অ্যান্সার। ওকে, খুবই ইজি ছিল ম্যাথটা, ওকে। আর এবার আমরা হচ্ছে 20 নাম্বার ম্যাথে যাব। তো 20 নাম্বারটা আসলে অনেক গুরুত্বপূর্ণ আছে। তো এই ধারার ম্যাথও মাঝে মাঝে কিন্তু আসে, তো এগুলো ইম্পর্টেন্ট আছে। তো 13.12 এর ম্যাথ এটা। আচ্ছা, সসীম ধারা। তো যারা যারা এই অধ্যায়ে প্রবলেম আছে অবশ্যই হচ্ছে আপনারা করে ফেলবেন, ঠিক আছে? ওকে, সো এই ক্লাসের শেষ নৈবেদিক এটা। ওকে, সো 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 প্লাস ডট ডট ডট, ওকে, আর ধারাটির 62তম পদ আমাদের বের করতে হবে। ওকে ফাইন, তো আমরা কিভাবে বের করবো 62 নাম্বার পদ? আর সিম্পল ভাবে আপনারা হয়তো দেখেই বুঝতে পারতেছেন এটা কি সমান্তর ধারা নাকি গুণাত্মক ধারা, তাই না? ওকে, তো দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে কি একটা সমান্তর ধারা, রাইট? ওকে, কারণ হচ্ছে কি দেখেন 2 এর পার্থক্য কিন্তু আছে, দেখেই বোঝা যাচ্ছে 3 5 7 9, ঠিক আছে? ওকে, কারণ গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা কি গুণ অবস্থায় কিন্তু থাকতো সবগুলো রাশি, তাই না? ওকে, সো এবার আসি আমরা ধারাটার নরমাল বিষয়গুলো। এটা নরমাল ভাবে আশা করি সবাই পারবেন, তারপরেও একটু রিমাইন্ডার ক্ষেত্রে বলে দিই, অনেকে ভুলেও যেতে পারেন। কারণ ম্যাথ প্র্যাকটিসে রাখতে হবে, হ্যাঁ? সবাইকে আমি এই সেম কথাটা বলি কিন্তু, হ্যাঁ? আপনারা যারা যারাই হচ্ছে এসএসসি পরীক্ষার্থী রয়েছেন বিশেষ করে তাদের জন্য, আপনারা প্র্যাকটিস যদি না রাখেন, ভালো পারা অঙ্ক দেখবেন আপনারা ভুল করে আসছেন। তো এরকম অনেক হইছে, ঠিক আছে? আচ্ছা, তো ধারাটার প্রথম পদ আমরা জানি সর্বপ্রথম যে সংখ্যাটা থাকে সেটা, আর সাধারণ অনুপাত আমরা জানি দ্বিতীয় যে পদটা সেটা থেকে প্রথম পদটা মাইনাস করে, অর্থাৎ 5 আর 3 মাইনাস করলে থাকে হচ্ছে কি 2। তো দেন আমরা এ এবং ডি দুইটার মানে কিন্তু পেয়ে গেছি। দেন হচ্ছে 60তম পদ যেটা, অর্থাৎ এন এর পরিবর্তে কি বসবে? 60 বসবে, আর বাকিগুলোর মানও কিন্তু কি আমরা বসিয়ে ফেলছি। দেন 3 কে 3 অবস্থায় রাখলাম। এখন 60 কে 1 মাইনাস করলে থাকে 59, 59 কে 2 দ্বারা গুণ করলে থাকে কত? 122। তো 122 কে 3 দ্বারা যদি যোগ করি তাহলে আসে কত? 125। তো 125 কোথায় আছে? এই যে 1 নম্বরে আছে 125।
ওকে, সো আশা করি অঙ্কটা খুবই সহজ ছিল। তো বাট হ্যাঁ, এখানে ২ টা নৈবেত্তিক এরকম ছিল যেগুলো এক্সামে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে এই যে ১৮ নাম্বারের যে এমসিকিউটা, আর হচ্ছে এই ১৭ নাম্বারের যে এমসিকিউটা। এটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও ফাংশনাল গুলো গুরুত্বপূর্ণ আছে। তবে হ্যাঁ, সেগুলো ভুল করার সম্ভাবনা আপনাদের খুবই কম। কারণ আমি জানি যে এগুলো বেশিরভাগই আপনাদের আয়ত্তে আছে আশা করি। বিশেষ করে যদি আপনি ক্লাস 10 এর স্টুডেন্ট হয়ে থাকেন। আর যদি কি এরকম হয়ে থাকেন যে ক্লাস 9 এর, তাহলে আমি বলব যে আপনারা আগে ওই অধ্যায়গুলো শেষ করেন। ঠিক আছে? তারপরেও সমস্যা নেই, ভিডিও দেখতে পারেন একটু নলেজ, মানে একটু ধারণা নেওয়ার জন্য। ওকে ফাইন, তো আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই ইনশাল্লাহ। আর যদি কোনো তারপরে কোনো প্রবলেম থাকে কোনো এমসিকিউ নিয়ে, বা হচ্ছে কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই চাইলে হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন, অথবা কোর্সের ব্যাপারে জানতে চাইলেও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এছাড়াও হচ্ছে ম্যাথ রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশন অলওয়েজ খোলা আছে, তো কমেন্ট সেকশনে জানাতে পারেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে যথাসম্ভব হেল্প করার। ওকে, সো নেক্সট ক্লাসের জন্য আমন্ত্রণ রইলো। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ২১ থেকে নিয়ে ২৫ পর্যন্ত প্রশ্ন